অনেকগুলো অনিয়ম দেখেছি। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। দীর্ঘ ৩৩ বছর পর গত ১১ই সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে গেল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। এর মধ্যে নানা বিতর্ক আর অঘটনের মধ্য দিয়ে পেরিয়ে গেছে ৪৮ ঘণ্টা। এত দীর্ঘ সময় পরও আজ শনিবার সকালেও ভোট গণনার কাজ সম্পন্ন করতে পারেনি কর্তৃপক্ষ। এর পেছনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নানা অনিয়ম অব্যবস্থাপনার কথাই উঠে আসছে। এদিকে প্রার্থীদের আপত্তির মুখে ফল গণনার পদ্ধতি বদল করে চরম বিপাকে পড়েছে নির্বাচন কমিশন। সব মিলিয়ে রেকর্ড ধীরগতির ভোট গ্রহণ ও গণনার সাক্ষী হচ্ছে এবারের নির্বাচন। জাকসু নির্বাচনে প্রায় ১২,০০০ শিক্ষার্থীর মধ্যে ৬৮% ভোট পড়েছে। ভোট শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলেও নানা অনিয়মের অভিযোগ ওঠে। এর মধ্যে রয়েছে জামায়াত সংশ্লিষ্ট কোম্পানি থেকে ব্যালট পেপার ও ওএমআর মেশিন সরবরাহ, অনুমতি থাকা সত্ত্বেও পোলিং এজেন্টদের প্রবেশে বাধা, ডোপ টেস্টের ফলাফল প্রকাশ না করা এবং নির্বাচন ম্যানিপুলেট করার অভিযোগ। ভোট গ্রহণ শেষ হওয়ার আগেই ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয়। পরে ছাত্র ইউনিয়নের একাংশ, সম্প্রীতির ঐক্য, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও ছাত্র ফ্রন্টের আংশিক প্যানেলও একই পথে হাঁটে। কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন। এরই মধ্যে দায়িত্ব পালনের সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মৌমিতার মৃত্যু গোটা ক্যাম্পাসকে বিষণ্ণ করে তোলে। ছেদ পড়ে ভোট গণনার কাজে। সহকর্মীকে হারানোর শোক সামলে পুনরায় গণনা শুরু হলেও অব্যবস্থাপনার অভিযোগে দায়িত্ব থেকে সরে দাঁড়ান বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক নাহারুন ইসলাম ও অধ্যাপক শামীমা সুলতানা। গতকাল শুক্রবার রাতে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে পদত্যাগ করেন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহ ইসা। আমি অনেকগুলো অনিয়ম দেখেছি, অনেকগুলো মারাত্মক রকমের ত্রুটি দেখেছি, যেই ত্রুটিগুলো আসলে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে প্রশ্নবিদ্ধ করেছে। সময় খুব কম হওয়ার কারণে এইরকম পরিস্থিতিতে আমার পক্ষে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেই কারণে আমি নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিচ্ছি। গতকাল শুক্রবার রাতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যেখানে ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল সেখানে ভোট প্রদানের গড় হার প্রায় 70% হয়েছে। এই অস্বাভাবিক উচ্চ ভোটের হার নিয়ে তিনি প্রশ্ন তুলে বলেন, এই অন্তত 20% অতিরিক্ত ভোটার কারা? আজ শনিবার ফেসবুক পোস্টে তিনি ভোট গ্রহণ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন। প্রকাশ্যে ভোট গণনা এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ যাচাই করার দাবি জানিয়েছেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় দিনের মতো চলছে ভোট গণনার কাজ। দীর্ঘ এই গণনা প্রক্রিয়ায় ক্লান্ত হয়ে পড়েছেন গণনা কেন্দ্রের বাইরে অপেক্ষায় থাকা প্রার্থী ও পোলিং এজেন্টরা। তাদের উত্তেজনা রূপ নিচ্ছে উদ্বেগে। আজ সন্ধ্যা নাগাদ ফলাফল প্রকাশ করা যাবে বলে আশা করছেন নির্বাচন কমিশন। মাসুদ হাসান, বাংলা টিভি।